তোমরা যারা যারা চাকরি পেয়ে যাবে তারা এই যে গ্রুপটির কত স্যালারি পাবে, মান্থলি 1 মাসে কত টাকা পাবে, সমস্ত বিষয় তোমরা আজকে জানতে পারবে ভিডিওতে। আশেপাশে কেউ থাকে সত্যি কথা অনেকে বলতে চায় না, তোমাদের সত্যি কথাটা বলে দিলাম। দেখো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে রেলওয়ে যে গ্রুপ ডি তার মধ্যে সবথেকে বেস্ট, সবথেকে শ্রেষ্ঠ পোস্ট কোনটা, মানে কোন কাজে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সবথেকে ভালো হবে। তো স্পেশালি তার জন্য ভিডিওটা তোমাদের জন্য বানানো, যে বেস্ট পোস্ট ইন রেলওয়ে গ্রুপ ডি 2025। আর এই স্যালারিটাও সবথেকে ভালো কোনটা, প্রমোশন কোনটা ভালো, হলিডে কোথায় বেশি পাবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা ভিডিওই তোমরা কিন্তু সমস্ত জিনিস জেনে যাবে। আর তোমরা এই বিষয়গুলো জেনে ভালো করে যদি অ্যাপ্লাই করতে পারো, তোমরা যদি অ্যাপ্লাইও করে ফেলো তাহলে তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে যে কোনটাতে কত স্যালারি, সমস্ত ডিটেলসটা একটু জেনে নাও। মানে তোমাদের টোটাল স্যালারির কথাটা বলবো, যে গ্রুপটি তোমরা যদি চাকরিটা পেয়ে যাও, তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা যারা চাকরি পেয়ে যাবে তারা এই যে গ্রুপটির কত স্যালারি পাবে, মান্থলি 1 মাসে কত টাকা পাবে, সমস্ত বিষয় তোমরা আজকে জানতে পারবে ভিডিওতে। দেখো সবার প্রথমে তোমাদেরকে আলোচনা করব, যেটা কিনা আমরা আলোচনা করছি সব থেকে ভালো পোস্ট কোনটা রেলওয়ে গ্রুপ ডিতে 2025-এ, সমস্ত বিষয়টা একটু দেখে নাও। আর স্যালারি বিষয়টা মানে তোমার কত টাকা পাবে, তারপরে সব থেকে ভালো কোনটার মধ্যে সব থেকে বেশি টাকা পাবে, প্রমোশন সবথেকে বেশি সুযোগ কোনটাতে পাবে, আর হলিডে ছুটি সব থেকে বেশি পাবে কোন পোস্টটাতে, সমস্ত বিষয়টা তাহলে ভালো করে জেনেও নাও, তোমাদের সুবিধা হবে। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্যালারি। এই স্যালারির বিষয়টা কিন্তু প্রত্যেকে জানতে চায় যে গ্রুপ ডি তো কাজ করব, গ্রুপ ডি কাজ করতে করতে স্যালারিটা কত পাবে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। স্যালারি যদি সবথেকে বেশি পেতে চাও, মানে গ্রুপ ডিতে 14খানা পোস্ট আছে, তো 14টি পোস্ট রয়েছে। তোমাদের ওই ভিডিও বানিয়ে যদি 14টা পোস্ট কোনটা ভালো কোনটা মন্দ সমস্ত ভিডিও ক্লিয়ার করে দেওয়া আছে, ওই ভিডিওগুলো ভালো করে দেখো, যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাও। আর তোমরা যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। আর তোমরা প্রত্যেকদিন একটা কমেন্ট করো যে তোমরা যেখানেই অ্যাপ্লাই করো না কেন, কোথায় তোমাদের এক্সাম পড়বে। তুমি যেখানে ভারতবর্ষে যেখানে অ্যাপ্লাই করো না কেন, তোমার যে লোকেশন, তুমি যেখানে বসবাস করছো তার লোকালেই তোমার কিন্তু এক্সাম সেন্টার পড়বে, ঠিক আছে? সেই নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে স্যালারি কথাটা তুমি যদি বলতে চাই তোমাদেরকে, তাহলে ট্রাকম্যান, এই যে ট্রাকম্যানে তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রাকম্যানদের কিন্তু সবথেকে বেশি স্যালারি দেওয়া হয়। এদের যে রিক্স অ্যালাউন্স, এই রিক্স অ্যালাউন্সের জন্য তাদের এক্সট্রা কিন্তু 2700 টাকা দেওয়া হচ্ছে। এক্সট্রা কত, 2700, মানে প্রায় 3000 টাকাও কিন্তু দেওয়া হয়। তাহলে বুঝতে পারছি এদের এই এক্সট্রা 3000 টাকা মতন কিন্তু বেশি দেওয়া হয়, মানে 2700 টাকা বা 3000 টাকার আশেপাশে এখন দেওয়া হচ্ছে। তো এটা কিসের জন্য? রিক্স অ্যালাউন্স, মানে কি, যেহেতু এই ট্রাকম্যানরা ট্রাকে ট্রাকে কাজ করে, ঠিক আছে, কোথাও দেখা গেলো ট্রাক মানে রেল যে লাইনটা, যে সমস্ত লোহাগুলো আর কি রেল যের উপর দিয়ে চলে, সেখানে কাজ করতে করতে তাদের অনেক রিক্সের কাজ হয়, কখনো লেগে যায়, দেখা গেলো হাত কেটে গেল, কখনো পায়ে লাগলো, বা বিভিন্ন ধরনের যে রিক্সের কাজগুলো তাদের হয় বলেই তাদেরকে আলাদা করে এক্সট্রা টাকা দেওয়া হয় এখানে, ঠিক আছে? কারণ এত খাটনির কাজ, তার মধ্যে এদের কাজটা হচ্ছে রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন, এই ট্রাকম্যানদের রেলের লাইনে কিন্তু কাজ করতে হয়। তার জন্য তাদেরকে আলাদা করে এই যে রিক্স অ্যালাউন্স, মানে তাদের যে রিক্সগুলো হয়, তাদের যে বিপদের জন্য তাদের আলাদা করে টাকা দেওয়া হয়। এবার আমরা চলে আসবো স্যালারি। এই স্যালারি পরে প্রমোশন। প্রমোশন সবথেকে ভালো কোন, এই যে 14টা পোস্টের মধ্যে প্রমোশন কোথায় তুমি ভালো করতে পারবে, মানে তাড়াতাড়ি প্রমোশন হয়ে যেতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে বলো পয়েন্টম্যান। এই পয়েন্টম্যান মানে বুঝতে পারছো, পয়েন্টম্যান মানে তোমাদেরকে এর আগেও একদিন বলেছিলাম যে রেল যখন যাতায়াত করে সেখানে তোমাদের কিন্তু যে ওই পতাকা নিয়ে, মানে নীল আর সবুজ আর লাল পতাকা নিয়ে তোমাদের রেলের সামনে দেখাতে হয়, এইটা হচ্ছে পয়েন্টম্যানের কাজ, মানে সিগন্যাল যে সমস্ত কাজগুলো আর কি, সিগন্যালের যে সমস্ত রিলেটেড কাজ, এই পয়েন্টম্যানে কিন্তু প্রমোশনটা ভালো হয়। আর কোথায় হয়? গেটম্যানে প্রমোশনটা ভালো হয়। এই দুটো ক্ষেত্রে তোমাদের প্রমোশনটা ভালো হয়। এবার দুটো জিনিস মনে রাখবে, এলডিসিডি, এলডিসিই, এই ভালো করে জিনিসগুলো দেখো, এলডিসিই এটা এই স্পেশালি এই যে প্রমোশনটা আসে এদের জন্য, স্পেশালি এই দুজনের জন্য কিন্তু আসে, গেটম্যান আর হচ্ছে পয়েন্টম্যানের জন্য আসে। তার জন্য কিন্তু এই এলডিসিডির যে তোমাদের ডিপার্টমেন্টাল যে এক্সামটা হয়, বা ডিপার্টমেন্টাল যে সমস্ত প্রমোশনের জন্য যেটা হয়, সেটা কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম থাকে। কিন্তু জিডিসিই এটা কিন্তু জেনারেল, প্রত্যেকের জন্য এই প্রমোশনটা আসে। তার জন্য এখানে কিন্তু মানে প্রত্যেকের যেহেতু, তার জন্য এখানে কম্পিটিশনটা এর জন্য বেশি হয়, ঠিক আছে? আর এটা শুধুমাত্র স্পেশাল এই দুজনের জন্য, কিন্তু জিডিসিই কিন্তু সকল, মানে যত গ্রুপ ডির পোস্ট রয়েছে প্রত্যেকের জন্য বলে এখানে কম্পিটিশনটা বেশি থাকে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু প্রমোশন পাওয়াটা একটু চাপের হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা চলে আসবো নেক্সট, সে নেক্সট কি, হলিডে। এই যে হলিডে মানে ছুটি তোমরা কোথায় বেশি পাবে কোথায় কম পাবে। দেখো এই ট্রাকম্যান তোমরা দেখতে পাচ্ছ, ট্রাকম্যান, এই যে তোমাদের ট্রাকম্যানের কথাগুলো বললাম, যে ট্রাকম্যানের কথা বললাম, ওয়ার্কশপের যদি কাজের কথা বলি, এই ট্রাকম্যান আর ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ছুটি পাওয়া যায়। তার কারণ আছে যে টিম পাওয়ার কিন্তু বেশি থাকবে, বা বেশি পরিমাণ সবাই মানে এক কথায় টিম হিসাবে কাজ করে, মানে দল হিসাবে কাজ করেও। তুমি বুঝতে পারছো যে ট্রাকম্যানে ট্রাকে দেখো না অনেকগুলো মানুষ একসাথে কাজ করে, তার জন্য ধরো কথা কথা একটা টিমে 15 জন মানুষ আছে, তো 15 জনের মধ্যে যদি কারো একজনের অসুবিধা হয় তাহলে 14 জন কাজটা কিন্তু ঠিক সামলে নেবে। সেই কারণের জন্য এরকম তারা কিন্তু
অল্টারনেট হিসেবে কাজ করতে পারে, তার জন্য এরা কিন্তু নিজেদের মধ্যে ছুটি কিন্তু ভাগাভাগি করে নেয়। আর হচ্ছে ওয়ার্কশপের ক্ষেত্রে সেম টু সেম, এদেরও টিম ওয়ার্ক থাকে, যে সম্পূর্ণ টিম হিসাবে এরা কিন্তু খাটে, তার জন্য এদের 2-4 জনের যদি অসুবিধা হয়, 2-4 জনের যদি ছুটিও নেয়, তাদের কোনো সমস্যা হয় না। তো এই ক্ষেত্রে এই হিসাবে হলিডে কিন্তু সেই হিসাবে কিন্তু এরা মানে ছুটির দিন বেশি করে নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে দিলাম এটা। এবার আমরা চলে আসবো ইজি ওয়ার্ক, সব থেকে সহজ কাজ। এই যে গ্রুপ ডি 14খানা পোস্ট রয়েছে না, 14টা পোস্টের মধ্যে সব থেকে সহজ কাজ কোনটা, মানে একদম ইজি, কোনো রকম খাটাখাটনি করতে হয় না, ঠিক আছে। এই সব থেকে সহজ যে কাজটা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। হসপিটাল অ্যাটেন্ডেন্ট মানে কি বলতো, এই যে হসপিটালের মানে দেখো, হসপিটাল তো রেলের একটা আলাদা করে, যারা রেলের কর্মচারী তাদেরও তো আলাদা করে কোথাও যায় না, তারা কি করে সেই হসপিটালে যায়, তাদের নিজেদের হসপিটালে যায় এবং যে কোনো সমস্যা হলে সেখানে ডাক্তারের কাছে দেখে। এবার হসপিটাল যে অ্যাটেন্ডেন্ট, এদের কাজ কি হয়, যে বিভিন্ন ধরনের ক্লার্কিং কাজগুলো হয়, মানে ডাক্তারের বিভিন্ন ধরনের জিনিস আগিয়ে দেওয়া, কাগজপত্র লিখে রাখা, বা কে আসলো আজকে চিকিৎসা করাতে সেসবগুলো নোট করে রাখা, এই ধরনের ছোটোখাটো কাজগুলো কি তাদের করতে হয়, ঠিক আছে। এবার এই গেটম্যানদেরও সুবিধা আছে। গেটম্যানদের সুবিধা বলতে ইজি কাজের মধ্যে, সহজ কাজের মধ্যে কেন শুধুমাত্র গেটম্যানদের সেরকম খাটনির কাজ করতে হয় না। এখানে কি করতে হয়, শুধুমাত্র তোমাকে বসে থেকে তোমাকে গেটটাকে কিন্তু দেখাশুনো করতে হয়, ঠিক আছে। তাও সেই কারণের জন্য গেটম্যানটাও কিন্তু সেরকম খাটনির কাজ না। আর আছে ডিপোর্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট। ডিপোর্ট স্টোর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম খাটনির কাজ এখানে হয় না। তো মোটামুটি বুঝতে পারলে স্যালারি ব্যাপারটা তোমাদের বলে দিলাম। 2 নম্বর হচ্ছে প্রমোশনের কথাটা বলে দিলাম। এবার হলিডের কথা বলে দিলাম, ইজি ওয়ার্কটার কথা বলে দিলাম। এইবার আসল কথায় আমরা চলে আসি। আসল কথাটা কি, দেখো তোমরা কিন্তু যেহেতু চাচ্ছ যে সব থেকে বেস্ট পোস্ট কোনটা, ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম কি কি স্যালারি হিসাবে, প্রমোশন হিসেবে, হলিডে হিসাবে, ইজি ওয়ার্ক হিসাবে তোমাদেরকে বলে দিলাম। এবার তোমার 14টা পোস্টের মধ্যে তোমরা সেভাবে তোমার যেটা ভালো লাগবে মনে হচ্ছে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এছাড়া তো আলাদা তোমাদের বলেও দিয়েছিলাম 14টা পোস্টই দেখো, 2-4 দিন আগে ভিডিওটা বানিয়েছি, সেগুলো দেখে নাও। আরও একটা কথা বলি, তোমরা যদি এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও, তাহলে এখন স্যালারি কথাটা বলছি না, স্যালারিটা প্রায় সবারই সেম হয়। এই যে রিস্ক অ্যালাউন্সের জন্য এই ট্রাকম্যানরা একটু বেশি টাকা পায়, এছাড়া সেরকম কোনো ডিফারেন্স হয় না। প্রত্যেকে প্রায় সে ভালো সে ওয়ার্কশপের কাজই করুক বা সামথিং যাই করুক না কেন, প্রায় প্রত্যেকের যে স্যালারিটা প্রায় সেমই হয়। সেক্ষেত্রে বেসিক স্যালারিটা প্রত্যেকের জন্য 18,000 টাকা মতনই থাকে। 18,000 টাকা, ভালো করে দেখবে, 18,000 টাকা। তোমাদের টোটালটা বলছি, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স এক্ষেত্রে কত, 17%, তার উপরে 18,000 টাকার উপর 17%, ঠিক আছে। 18,000 টাকা 17% এখানে যা হবে তাই। এবার এইচআরও পায়। এইচআর মানে কি, হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট মানে ওই যে থাকা খাওয়ার জন্য যেটা ব্যাপার, থাকার জন্য যে ব্যাপারটা থাকে না, সেক্ষেত্রে তুমি যদি ভালো কোনো শহরে থাকো সেক্ষেত্রে একটু বেশি তুমি এইচআরএ পাবে, মানে 24% মতো পাবে। যদি একটু মিডিয়াম শহরে থাকে তাহলে তুমি 16% মতো পাবে। যদি একদম সাধারণ গ্রাম্য অঞ্চলে থাকো তাহলে 8%, মানে সেটা খরচটাও কম, সেজন্য তোমাকে টাকাটাও কম দেওয়া হয়। টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স। এই ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য তোমাকে কিন্তু প্রায় 1000 টাকা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, আলাদাভাবে। তাহলে এখানে তুমি 1000 টাকা পাচ্ছ। এনএইচএ মানে কি, ন্যাশনাল হলিডে অ্যালাউন্স। তুমি যদি মানে ন্যাশনাল হলিডে, যেখানে ন্যাশনাল হলিডেতে ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হচ্ছে, তুমি এখানে আলাদা করে ছুটি থাকে বলতে, কাজ তো রেলের তো প্রত্যেক দিনই কাজ করতে হয়, এখানে তো কোনো রকম 365 দিনই কাজ থাকে। তো এই যে এনএইচএ মানে ন্যাশনাল হলিডে অ্যালাউন্সের জন্য আলাদা করে তুমি কত টাকা পাবে, 300 মানে গ্রুপ ডির জন্য 384 টাকা, মানে প্রত্যেক দিন, একদিনের জন্য কত আলাদা করে তুমি 384 টাকা পাবে, ঠিক আছে। মানে এমনি স্যালারি তো যা আছে সেটা তো পাচ্ছই, তারপরেও এটা আলাদা করে পাবা 300, মানে প্রায় 400 টাকা, 384 টাকা। এবার ট্রাভেলিংয়ের যে কেসটা অল সেম থাকে, প্রত্যেকেরই সেমই থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এরকম করে টোটাল যে বেতনটা হয়, টোটাল যে স্যালারিটা যেটা আসে সেটা হচ্ছে প্রায় 3,000 প্লাস। 3,000 বলছি কেন, 30,000 প্লাস কিন্তু তোমাদের স্যালারি হয়, মানে 31,000-এর কাছাকাছি স্যালারি হয় প্রথম। কিন্তু তোমাদের সময়ের সাথে সাথে এখানে তোমাদের বেসিক স্যালারিটা বাড়ে, তার ডিএ বেড়ে যায়, তারপরে এইচআরএ বেড়ে যায়, তারপরে ট্রাভেলিং, এসব বিভিন্ন ধরনের জিনিস বাড়তে বাড়তে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা অনেক, মানে ধীরে ধীরে 4-5 বছর হয়ে গেলে তোমার এখানে 50,000 থেকে 70,000 টাকার মধ্যে কিন্তু তোমার স্যালারিটা আসে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। দেখো এই কিন্তু সত্যি কিন্তু আসে, এটা কিন্তু মিথ্যা কথা। তোমরা নিজেরাও, তোমরা যদি আশেপাশে কেউ থাকে, সত্যি কথা অনেকে বলতে চায় না, তোমাদের সত্যি কথাটা বলে দিলাম, 50 থেকে 70,000 টাকা কিন্তু স্যালারি, মানে পরবর্তীকালে তোমার 4-5 বছর হয়ে গেলে সেটা কিন্তু তোমরা পাবে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমাদেরকে আলোচনা করে দিলাম, যেটা আমাদের বেস্ট পোস্ট ইন রেলওয়ে গ্রুপ ডি 2025 স্যালারি, প্রমোশন আর হচ্ছে হলিডে, টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম। যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে রইল, তোদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।